বৃষ্টির মধ্যেই রাস্তায় লাখ লাখ মানুষ। লাল রঙে ঢেকে গেছে শহর। লাল পোশাক, লাল স্কার্ফ, লাল রেইনকোট। লাখো মানুষ একসঙ্গে রাস্তায়, যাদের হাতে ফিলিস্তিনি পতাকা আর প্ল্যাকার্ড। সেখানে লেখা নো পিস উইদাউট জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচার ছাড়া কোনোদিন শান্তি আসে না। বৃষ্টিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা স্লোগান তুলছে, ফ্রি প্যালেস্টাইন। আশেপাশের ভবনের জানালায় দাঁড়িয়ে মানুষ তাকিয়ে দেখছে, কেউ কেউ যোগ দিচ্ছে প্রতিধ্বনিতে। সেই মিছিলে বড়দের সাথে আছে ছোটরাও, তাদের হাতে ফিলিস্তিনের ছোট ছোট পতাকা। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। তারা লাল স্কার্ফ ও রেইনকোট পরা প্রবীণ দম্পতিদের পাশাপাশি হেঁটে যাচ্ছে। এক তরুণের টি শার্টে লেখা 16,382 জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। আরেক কিশোরীর হাতে কালো প্ল্যাকার্ড, সেখানে লেখা আপনার নীরবতাই সহিংসতা। সবাই একটাই বার্তা দিচ্ছে, গাজায় গণহত্যা বন্ধ হোক। এমনই বিপ্লবী আহ্বানে কেঁপে উঠেছিল ইউরোপের দেশ নেদারল্যান্ডস। দেশটির রাজধানী আমস্টারডাম পরিণত হয়েছিল প্রতিবাদের এক বিশাল মঞ্চে। গাজার প্রতি সহিংসতা দেখাতেই রবিবার রাস্তায় নেমেছিল লাখো মানুষ। আমস্টারডামের এই মিছিল থেকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ডাচ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্যাক্স নেদারল্যান্ডস নামে একটি সংগঠন এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে। প্যাক্স নেদারল্যান্ডসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ঠেকাতে ডাচ সরকার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। তারা বলেছেন, ডাচ সরকার পদক্ষেপ না নেওয়ার মধ্য দিয়ে রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। এই জন্যই বিক্ষোভকারীরা সেদিন লাল পোশাক পরে সেই বিক্ষোভে অংশ নেন। মিউজিয়াম প্লেন এবং তার আশেপাশের এলাকা বিক্ষোভকারীতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ কর্মসূচিতে যোগ দেয় অন্তত 130টি সংগঠন, যার মধ্যে রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফাম নোভিভ, প্যাক্ট এবং দ্য রাইটস ফোরাম। এমনকি ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন গ্রুপও অংশ নেয় এখানে। তারা এটাই বোঝাতে চায় যে ইসরায়েলের নীতি গোটা ইহুদি জাতির প্রতিনিধিত্ব করে না।